আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব বেগুন আলু আর কেসকি মাছের শুটকি তরকারি। কারণ আমি বেগুন আলুগুলা কেটে লইয়াম। শুরুতে আমি আমার বেগুনগুলা কেটে লইতেছি। বেগুনগুলা কেটে পানি মধ্যে ভিজায় রাখতেছি। বেগুন পানি মধ্যে ভিজায় না রাখলে কালো হয়ে যায়। বেগুন আলু তরকারি শুটকি দিয়া আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের কাছ থেকে। বেগুনগুলো অনেক তরতাজা, একটা বেগুন নষ্ট হয় নাই। সবগুলো বেগুনই আমার তাই কাটা শেষ, হাতেরটা কাটলে শেষ। একটা বেগুনও কিন্তু নষ্ট হয় নাই। এই যে দেখেন বেগুনগুলো অনেক ফ্রেশ। বেগুনগুলো কিন্তু কাটা শেষ, এখন আলুগুলো কেটে নিতেছি। আমার কড়াই কিন্তু গরম হয়ে গেছে, তেল দিতেছি। আমার পেঁয়াজ রসুন কুচি করা দিলাম। এই যে পেঁয়াজ রসুন কুচি করে রাখছিলাম, দিয়ে দিতেছি। সাথে কাঁচামরিচ আছে। পেঁয়াজ রসুন কুচিগুলো ভাজি দিলাম। শুটকির তরকারি খাওয়া মজা আলাদা। পেঁয়াজ রসুন কিন্তু একটা কালার আসছে, আর একটু ভালো হইলেই পানি দিলে আমার পেঁয়াজ রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমার পানি দিলে দিচ্ছি। অনেক এক করে সবগুলো মশলা দিলাম। নাথিং কি মশলা আগে হাঁকি করে রাখছিলেন? আপনি কামের বেডি? প্রথমে দিলাম শুকনো মরিচের গুঁড়া, দিতেছি হলুদের গুঁড়া, দিলাম ধনিয়ার গুঁড়া, শেষে দিলাম লবণ। সবগুলো মশলা কষালি আমি একসাথে। রান্নার লেগে নাতনি সারা রে। আজকে অনেক গরম পড়ছে, মনে হচ্ছে বৃষ্টি হইব, কিন্তু বৃষ্টি নামলে ভালো হইতো। বৃষ্টিটা হইতেছে না, বৃষ্টি হলে সব ঠান্ডা হয়ে যেত। আপনি মাঝে মাঝে ক্যামেরার সামনে একটা হাসি দিন যায়। গরমের মধ্যে হাসি হয় না, এই গরমের মধ্যে রান্না করা অনেক কষ্ট। এটা কিন্তু সিমেন্টের চুলা, খড়িতে রান্না করতেছে, এটা কিন্তু মাটির চুলা না। এই যে আমার মশলাটা কিন্তু কষা নিয়ে গেছে, উপরে কিন্তু তেল বাসে গেছে। মশলা কষা নিয়ে গেলে কিন্তু উপরে তেল বাসে। এখন আমি শুটকিগুলো দইয়া দিয়ে দেম, আগে দই রাখছিলাম, আরও দই লইতেছি, দিয়ে দেম। এই শুটকিগুলোর মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, ভালো হয়ে দই লওয়ার লাগে। গরম পানি দিয়া আমিও দই লইছি, অনেক যে শুটকিগুলো দিয়ে লইতেছি। এই যে আমি শুটকিগুলো মশলার সাথে মিশিয়ে কতক্ষণ কষাইলাম, 5 মিনিটের মতো। আর আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিবেন। আর আশা করি ভালো লাগবো, এর সাথে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন। মাঝে কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নতুন, এজন্য আগে মাপটা দিতেছি। কোনো ভুল হলে মাপটা দিবেন। বুঝছি। এই যে আমার শুটকি কষানো গেছে, এই যে উপরে তেল বাসছে, কিন্তু লাড়া ছাড়া দিয়া বেগুন আলুগুলা দিয়ে রাখা, ওটি আবার দিয়ে দেন।
বেগুন আলুগুলো আবার আগে ধুয়ে রাখছিলাম, এখন এই যে পানিতে রাখছি, পানির থেকে উড়াইয়া দিয়ে দেন। আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব, কিন্তু সবাই আমার ভিডিওটা দেখবেন আশা করি। বেগুন আলুগুলো দেওয়া গেছে, এখন আমি মশলার সাথে মিশিয়ে নিতেছি। অনেকটা মিশিয়ে ভালোভাবে পরে কতক্ষণ ডাকিয়া কষাইলে এই যে আমার মশলাগুলো কিন্তু মিশানি শেষ, অন ডাকিয়ে দিতেছি। আশা করি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে। নানুর কাছে তুমি নানুর কাছে আসিলা? হ্যাঁ, নানুর কাছে কান্না করো। এই যে আমার তরকারি কিন্তু কষানো হয়ে গেছে, কষানোর মধ্যে কিন্তু হালকা সিদ্ধ হয়ে যা। এই যে দেখেন আলুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। যে অন হালকা জল দিয়ে লইয়াম, জল দিয়ে লইতেছি। এই যে আমার জল দেওয়া হয়ে গেছে। এই যে আমার তরকারি কিন্তু হয়ে গেছে, নামাই লিয়াম। এই দেখেন আলুগুলা সিদ্ধ হয়ে গেছে, একবারে নরম হয়ে গেছে। এই তরকারিটা এখন নামাই লিতেছি। তরকারিতে একটা গ্রাম ছুটছে শুটকির, সেই স্বাদ। এই যে আমার তরকারি রান্না শেষ। রাত্রে খাইয়া মেলি কখন খাইতাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।